ভারত যদি আমাকে বাংলাদেশত আক্রমণ করবার চাইতে ফাটাকেষ্ট মিঠুন চক্রবর্তী 3 দিন আগে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে যে বাংলাদেশ দখল করতে আমাকে 15 দিন লাগবে না। তো এখন একটা নায়ক হয়ে যদি আমাকে বাংলাদেশের ব্যাপারে কথা বলে 15 দিন লাগবে না, তো আমরা কি কমো? ওরে বাবারে কমো, আমরা কমাই আই। হাতে 1.5 হাতা লাঠি আছে আর 1 হাতে খুর আছে, দেশের মধ্যে ঢুকবো, লাঠি দিয়ে পাড়ে ফেলে দেবো, খুরটা কাটে পল্টে দেবো। জোরে তোর কথা ঠিক না? মালনের বাচ্চারা আয়। কি মনে করতেছেন দোয়া করবো নাকি? আল্লাহ আল্লাহ। দেখেন অকুনু মা সাদিকিন আয়াতের তাফসীর মনোযোগ দিয়ে শোনেন। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা নবীর উপর আবার আয়াত নাযিল করলেন, আমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আয়াতের বাংলা অর্থ হলো আল্লাহকে বিশ্বাস করবে, আখিরাতকে বিশ্বাস করবে, নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, জিকির করবে, এরপরও তারা মুমিন নয়। আল্লাহ বলেছেন অহুয়া বিমুমিনিন, এরপরেও তারা মুমিন হতে পারবে না। মুসলমানের মধ্যে তারাই হলো মুনাফিক। জোরে গান, তারা কি? আরো জোরে বলেন। এই বাংলাদেশে আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশ চলুক, এই কাজ এরা পছন্দ করে না। এরা যতই নামাজ পড়ুক, রোজা করুক, হজ করুক, যাকাত দেখ, এরা হলো মুনাফিক। জোরে কোন কি ফিক? মুনাফিক। মুসলমানের বাচ্চা হয়ে আল্লাহর কোরআন দিয়ে আমাদের বাংলাদেশ চলবে না, এই চিন্তা তোমার মাথার মধ্যে আসে কেমনে? তুমি চেষ্টা করো, তুমি চেষ্টা করো। রাসূল বলেছেন মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদিকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া মাতা আলা ফিরাশিহি। বাংলাদেশে আল্লাহর কোরআনের বিজয় হবে। এই কোরআনের পক্ষে যারা ইসলামে আন্দোলন করবে, মনে মনে যদি নিয়ত করে দরকার হলে বাতিলের বিরুদ্ধে লড়াই করে শাহাদাতের পিয়ালা পান করব, আল্লাহ রাসূল বলতেছেন ওয়া মাতা আলা ফিরাশিহি, সে যদি নিজের বিছানায় মৃত্যুবরণ করে বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা, হাসরের ময়দানে আল্লাহ তাকে শহীদদের কাতারে দাঁড় করায়া দিবে। তাহলে চেষ্টা করার দরকার আছে না নাই? হ্যাঁ, আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, আত্তাকুল্লাহ, তোমাদের মধ্যে যদি আল্লাহর ভয়টা সব সময় রাখতে চাও, আল্লাহর ভয় রাখতে গেলে মানুষের আইন দেওয়া হবে না, মানুষের তৈরি আইন দিয়ে আল্লাহর ভয় সবসময় থাকবে না, মাঝে মধ্যে থাকবে। কি কন? আসলে নামাজ পড়ছেন আপনি আল্লাহর ভয়ে, এবার জমির ধান দেখ করে যায় দেখতেছেন, ওপর জমির পানি চলমল করতেছে, নিচে আমার জমির পানি নাই, তখন কিন্তু মানুষের ভয়, আল্লাহর ভয় আর নাই, তখন মানুষের ভয় কেউ নাই। মসজিদে করলো কার ভয়? কার ভয় নামাজ পড়ছে? কথা কন দেখেন, কার ভয় পড়ছে? তো বাইরে এসে চারিদিকে তাকায়া কেউ নাই, আস্তে করে বসে বিসমিল্লাহ কয়ে আল কাটছে, বিসমিল্লাহ কয়ে আল কাটে ওই পানিতে হাত ধোছে, দুই আবার দাঁড়ায় চারিদিকে তাকায় বলে আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। আপনারা বলেন তো, কেউ দেখেনি, এটা কি আল্লাহর ভয়ে না মানুষের ভয়ে? কেউ দেখেনি। এই যতদিন বাংলাদেশে মানুষের আইন চলবে, ততদিন মানুষের ভয়টা এইরকমই হবে। মসজিদের মধ্যে ঢুকবে আল্লাহর ভয়ে, কিন্তু হাতের জুতা কিন্তু দরজা থুবি না, ওটা আবার হাতলে সামনে কাতারত যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? জিজ্ঞাসা করা হচ্ছে কার ভয়ে? আল্লাহর ভয়ে। তো জুতা কেন? তখন বলতে যে হুজুর চোরের ভয়। আল্লাহর ভয়, চোরের ভয় একই কলিজার মধ্যে যতদিন থাকবে ততদিন আপনি মুসলমান বলে দাবি করতে পারবেন, কিন্তু মরার সময় মুসলমান হয়ে মরতে পারবেন না। মরার সময় মুসলমান হয়ে মরতে গেলে দুনিয়ার সমস্ত ভয় অন্তর থেকে বের করে শুধুমাত্র আল্লাহর ভয় কলিজার থাকা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? এই কারণেই বলা হচ্ছে আত্তাকুল্লাহ, আল্লাহর ভয় কলিজার মধ্যে রাখতে গেলে
বর্তমানে যে আইন বাংলাদেশে চলতেছে, এই আইনের মধ্যে সন্দেহ আছে, ভুল আছে, ধোঁকা আছে। যে সংবিধান দিয়ে বাংলাদেশ চলতেছে, এই সংবিধানে ভুল আছে, সন্দেহ আছে, ধোঁকা আছে। কিন্তু যেই কোরআনের আপনারা ওয়াজ শুনতেছেন, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ, ধোঁকা, ভুল। মাশাআল্লাহ। তাহলে দেশ স্বাধীন হওয়ার পর থেকে আমরা যা দিয়া চলতেছি সবগুলোর মধ্যে কি আছে? ভুল আছে, সন্দেহ আছে, ধোঁকা আছে। কিন্তু যেইটার ওয়াজ আমরা আজকে শুনবার আইছি, এইটার মধ্যে ভুলও নাই, সন্দেহ নাই, ধোঁকাও নাই। এখন আপনারা বলেন যে আমরা কি আজকে খালি শুনবো? টানা টানা করছেন কেন? মানাও লাগবে মানে? সাহস করে বলেন না কেন? আপনি এই মানব করে যদি আজকে ফজর আগে মরেন, আপনি জান্নাতে যাবেন। আর যখন টাইনে কবেন, 3 আলিফ টানে বলতেছেন মানাও লাগবে, তখন মরে গেলে ফেরেশতা কবে আল্লাহ কি করবো, ই তো টাইনিয়া করছে, আল্লাহটা টাইনিয়া জাহান্নামত লিয়া দা। বিশ্বাস নাই আপনাদের? বিশ্বাস নাই? আমরা আপনাকে দোয়াই গোটা বাংলাদেশ ঘুরতেছি, গোটা বাংলাদেশ আপনাকে দোয়াই ঘুরতেছি। আগামীতে অবস্থা খারাপ না, আগামীর অবস্থা খুবই ভালো ইনশাআল্লাহ। বুঝতেছেন ভাই? কারণ ভাগ্য গুণে আমরা কে ইউনুস পাচ্ছি রে। আমার ভাই কয় দোয়া ইউনুস। ইউনুস নবীরে খাইল মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলেন আল্লাহ এসমে আজম দিয়া। দমে দমে সে হরদম পরে সে এসমে আজম, মাছের উদর হইতে বাঁচাইলা প্রাণ। সবাই বলেন আল্লাহু আল্লাহু, তুমি জানলে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আমাদের বাংলাদেশের মতন 96 দেশের খলিফা হযরত ওমর আত্তাকুল্লাহ, আল্লাহর ভয়কে নিজের চোখে দেখার জন্যে ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছেন। হঠাৎ হযরত ওমর দেখতে পায় 2 পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ। জোরে বলেন কি পথ? একটা গিরিপথ। যারা হজ করতে গেছেন, এখন আর বর্তমানে মক্কা মদিনায় গিরিপথ নাই, অনেক পাহাড়ের ভিতর দিয়ে এখন রাস্তা হয়ে গেছে। আগে ছিল 2 পাহাড়, 2 দিকে মাঝখানে একটা রাস্তা। এ রাস্তার নাম হলো গিরিপথ, ভয়ঙ্কর রাস্তা। বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা হযরত ওমর আত্তাকুল্লাহ, আল্লাহর ভয় নিজের চোখে দেখার জন্য ছদ্মবেশে ঘুরতে ঘুরতে দেখে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে আসতেছে। একটা অতীব সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে আসতেছে। মেয়েটার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই। ওমর ফারুক আসমানের দিকে তাকাই বললেন আলহামদুলিল্লাহ। কোন দিকে? কে আছে? আরো জোরে কন। এটা কি মাস? এটা আরবিতে কোন মাস? অনেকে বলে না যে আল্লাহ সব জায়গাতে আছে। আল্লাহ বলে সব জায়গা থাকে, তাহলে রাসূল কোথায় গেছিল মেরাজ করবার? কথা কন না কেন? অনেকে কিন্তু বলে যে আমরা আছি যেখানে আল্লাহ আছে সেখানে। আর আমাকে এলাকার এক ভণ্ড কয় যত কাল্লা তত আল্লাহ। ইমানকে পরিষ্কার করা লাগবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আগে আল্লাহ ইমানদারকে লক্ষ্য করে ডাক দিয়েছেন। আমরা বলবো আমরা আছি যেখানে আল্লাহর পাওয়ার সেখানে আছে না নাই? আল্লাহর চোখ আছে সেখানে, আল্লাহর কান আছে সেখানে। আপনি ফিস ফিস করে কথা বলেন, আল্লাহ শুনতে পায়। এমনকি বলাও লাগবে না, মনের মধ্যে কল্পনা করেন আমার আল্লাহ জানতে পারে। আপনি যেখানেই থাকেন না কেন, আল্লাহর চোখে আপনাকে দেখতে পায়। ধরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহর নির্দিষ্ট একটা জায়গা আছে, সে জায়গা হলো মানিস্তাওয়াল আল আরশ। আল্লাহ আরশে অধিষ্ঠিত। আসমানের দিকে তাকায় হযরত ওমর আল্লাহর প্রশংসা করলেন আলহামদুলিল্লাহ। এত সুন্দর একটা মেয়ে এই 2 পাহাড়ের মাঝখান দিয়ে ধীর গতিতে হাঁটতেছে। এত সুন্দরী একটা মেয়ে।
এখন আপনারা চিন্তা করতেছেন হযরত ওমর যে মেয়েটাকে সুন্দরী বলতেছে, মেয়েটার চেহারা দেখে মেয়েটাকে সুন্দরী বলতেছে, বর্তমান বাংলাদেশের পরিবেশে পরিমণিকে মানুষ সুন্দরী বলবে। বাংলাদেশের পরিবেশে বেপরদা নারী চেহারা যদি ভালো হয় তাকে সুন্দরী বলবে, কিন্তু আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে তখন বেপরদা নারীকে কোনো দমে সুন্দরী বলা হবে না। সুন্দরী নারী তারাই হবে যারা আল্লাহর আইন পর্দা মেনে চলে। মেয়েটা যদি দেখতে খাটো হয়, মেয়েটা যদি দেখতে কালো হয়, এরপরেও যদি আল্লাহর আইন পর্দা মেনে চলে, আল্লাহর ইসলাম কেবলমাত্র তাদেরকে সুন্দরী নারী বলে। আমার সঙ্গে এখন আপনাদের সবাইকে যদি আল্লাহর কোরআন বিশ্বাস করেন তাহলে স্লোগান দেওয়া লাগবে। আমি যেই বলবো পর্দানিশী নারী যারা, আপনারা বলবেন বিশ্ব সুন্দরী তারা, বলতে পারবেন না? পর্দানিশী নারী যারা, এতগুলো মানুষ, সাউন্ড নেই মানে আপনাদের এলাকার মেয়েরা পর্দা করে না? এই মেয়েরা পর্দা করে না? আপনার এলাকার মেয়েরা করে? তাহলে তো আপনার বউ পর্দা করে, তা আপনি বলতে সমস্যা কি? আমি যেই বলবো পর্দানিশী নারী যারা, আপনার বলবেন বিশ্ব সুন্দরী তারা। পর্দানিশী নারী যারা, ওমর ফারুক মেয়েটার নিকটে গিয়ে বললেন, মা এই নির্জন পথে তুমি একা একা চলতেছো, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, তোমার অন্তরে কি কোনো ভয় ডর লাগতেছে না? এই গুহার মধ্যে দিয়া গিরিপথ দিয়া তুমি একা একা চলতেছ, তোমার সামনেও মানুষ নাই, পিছনেও মানুষ নাই, একা একা চলতেছ, তোমার কি কোনো ভয় ডর লাগতেছে না? মেয়েটা হেজাবের ভিতর থেকে বলে, পথিক তুমি কি হযরত ওমরকে চেনো? সুবহানাল্লাহ কোন? মেয়েটা কাকে বলতেছে? হযরত ওমরকে লক্ষ্য করে বলে, পথিক তুমি কি হযরত ওমরকে চেনো? যে ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, পৃথিবীর এক প্রান্ত থেকে আর একটা প্রান্তে একটা মহিলা যাবে, ওই মহিলার কলিজার মধ্যে কেবলমাত্র আল্লাহর ভয় থাকবে, আল্লাহ ছাড়া পৃথিবীর অন্য কারো ভয় থাকবে না। তাহলে কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, দুনিয়ার কারো ভয় অন্তরে থাকবে না, একমাত্র ভয় থাকবে কার? তাহলে আত্মাকুল্লাহ ডিগ্রি যদি আমরা অর্জন করতে চাই, মানুষের সংবিধান, মানুষের আইনকে বাতিল করে দিয়া আমার আল্লাহর কোরআনের আইনের দরকার আছে না নাই? আল কোরআনের আলো। আবু জেহেলও ছিল, এটা আপনাকে স্লোগান, এটা আবু জেহেলের স্লোগান। আল্লাহ নবী বলেছিল, বাবা তুমি ঘরের মধ্যে কোরআন সে পড়ো, তুমি কি চাও? তুমি যা চাবা। তুমি যদি সুন্দরী একটা বউ চাও, অল্প বয়সের কচু বউ তোমাকে দেব। তুমি যদি টাকা পয়সা চাও, তোমার ঘরের মধ্যে টাকা দিয়ে ভরে দেব। তুমি যদি ভালো ভালো খাবার চাও, গোটা ঘর তোমার খাদ্যের গুদাম হয়ে যাবে। শর্ত হলো কোরআন শরীফ দিয়ে তুমি ঘরের মধ্যে থাকবা, ঘরের বেড়া দান যায় না, বেড়া দান যায় না। নবী বললেন, চাচা যেগুলো আপনারা দিবার চাচ্ছেন সেগুলো তো দূরের কথা, যেটা কোনোদিনও দিবার পারবেন না, আমার ডান হাতে যদি সূর্য দেন আর বাম হাতে যদি চন্দ্র দেন, আল কোরআনের আলো এইটা সব জায়গায় জ্বলাতে হবে। কোন কথা ঠিক কিনা? তাহলে আবু জেহেলের স্লোগান বাদ দিয়া নবীর স্লোগান ধরেন। আমি যেই বলবো আল কোরআনের আলো, আপনারা বলবেন সব জায়গায় জালো। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। ওমর ফারুককে মেয়েটা বলতেছে, পথিক তুমি কি হযরত ওমরকে চেনো? যে ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, আর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন পৃথিবীর এক প্রান্ত থেকে আর একটা প্রান্তে একটা মহিলা মানুষ যাবে, তার কলিজার মধ্যে কেবলমাত্র ভয় হবে কার? আমার সঙ্গে তাহলে সবাই বলার চেষ্টা করবেন, সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর রাহাজানি হবে না। সবাই বলেন যদি মেনে চলি কোরআন। এ কথাটা বলেন,
যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে। বাংলার আকাশে কলেমার পতাকা যেদিন দুলবে। আল্লাহু আকবার। বাংলাদেশের আকাশে কলেমার পতাকা দুলুক, এটা কি আপনারা চান? কারা কারা চান? আল্লাহকে একটু হাত দেখান। আল্লাহ, যারা হাত টান টান করে তুলতেছেন, আল্লাহ মরার আগে হাত দুলে লুলে করে দিও। আল্লাহ এই টান টান করে তোলেন, লিল্লাহি তাকবীর, হাত নামান। আরে চাইছেন, এরাই তো ফেরেশতারা ভিডিও করে আল্লাহ দেখাচ্ছে। দেখেন আল্লাহ, বাংলাদেশের জনগণ আপনার কোরআন অনুযায়ী চলবার চাই। আল্লাহ বলে নিয়ত করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ ওদের প্রতি রাজি এবং খুশি হয়ে গেলাম। তো দুই হাত তুলে আল্লাহর দেখালেন, অসুবিধা কোন থেকে? বুঝতে পারতেছে না আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি এরা মনে করতেছে কোরআন দিয়ে যদি বাংলাদেশ চলে তাহলে আমাকে রে কি হবি রে? আরে পাগলা, কোরআন দিয়ে বাংলাদেশ চললে হিন্দুকেরও লাভ আছে। আমার এলাকার সবগুলা হিন্দু একদিন আমার মাদের সাথে এসে বলতে, হুজুর আমরা আপনার দল করব। আমি বললাম কেন? বলে বহু দল দেখা শেষ, আগামীতে দেখবো হিন্দুরা আল্লাহর কোরআনের বাংলাদেশ। দেখছেন, হিন্দুরা বলতেছে। আর আপনার মুসলমানের বাচ্চা হয়ে কথা সাহস পাচ্ছেন না, মনে করতেছেন কোরআন দিয়ে দেশ চললে তো এক নম্বর কাম হবে নামাজ পড়া রে। আমরা তো ফজর নামাজ পড়ি না রে, যে ঠান্ডা, আজান দিলে আমরা আড়াই হাত হই। এখন কোরআন দিয়ে রাষ্ট্র চললে প্রথমেই শর্ত হবে নামাজ কায়েম করা। নামাজ না পড়লে 5 হাত বেড়িয়া নামাজ ধরাবি। জোরে কোন কথা ঠিক কিনা? এইরকম বেয়া নামাজেরা চাচ্ছে কোরআন দিয়ে বাংলাদেশ না চলুক। যারা সুদ খায় এরা করছে আমি একা বসে থেকে যে হারে বাড়তি খাচ্ছি। যেদিন থেকে কোরআন দিয়ে বাংলাদেশ চলবে সেদিন সুদ ভিত্তিক অর্থনীতিকে কবর দিয়া যাকাত ভিত্তিক অর্থনীতি চালু হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? এ কোরআন দিয়ে যদি বাংলাদেশ চলে তাহলে শাবনুর পপি পূর্ণিমা এরকম দেখা যাবি না রে। সব মেয়ে মানুষ বোরকার মধ্যে ঢুকবি রে, তখন আমরা দেখবো কাকে। এলা নানা ধরনের চিন্তা, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, শয়তান আপনাদের মনের মধ্যে ধোঁকা দিচ্ছে। কোনো ধোঁকা না। আল্লাহর কোরআন আসলে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, তাবলীগ মসজিদের মধ্যে ঢুকলে যেমন আমরা কাতার সোজা করে দাঁড়াই, বাংলাদেশের সব মুসলমান আমরা ভাই ভাই হয়ে যাব। জোরে কোনো কথা ঠিক কিনা? আমাদের মধ্যে কোনো বৈষম্য থাকবে না। ওমর ফারুক মেয়েটাকে বলতেছে, মা তোমার কথা শুনে আমি অত্যন্ত খুশি হইলাম, কিন্তু তুমি যে ধীর গতিতে চলতেছ, তোমার চলা দেখে মনে হচ্ছে তুমি একজন দুঃখী নারী। কারণ তুমি যে ধীর গতিতে তুই পাহাড়ের মাঝখান দিয়ে হাঁটতেছ, আমার মনে হয় তুমি একজন দুঃখী নারী। মেয়েটা হেজাবের ভিতর থেকে বলতেছে, পথিক আমি আসলেই একজন দুঃখী নারী। আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজে বেড়াই। সুবহানাল্লাহ কবেন না? আসলে আমি একজন কি? আমি আসলে একজন দুঃখী নারী। আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজে বেড়াই। ওমর ফারুক বলতেছে, মা তুমি পাগলি নাকি? ওমর হলো অর্ধ পৃথিবীর খলিফা। সে ওমরকে খোঁজার জন্যে তুমি 2 পাহাড়ের মাঝখানে কেন খুঁজতেছ? ওমরকে যদি পাবার চাও তাহলে সংসদ ভবনে যাও, গণভবনে যাও, বঙ্গভবনে যাও। এইগুলো ভবনে গেলে তুমি ওমরকে পাবে। মেয়েটা বলে, পথিক রে তুমি জানো না আল্লাহর কোরআন দিয়ে যেদিন পৃথিবী চলবে সেদিন থেকে নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে কোন এমপি, কোন মন্ত্রী খোঁজা আপনাদের লাগবে না। সমস্ত এমপি মন্ত্রী আপনাদের কাছে এসে ঘুরঘুর করবে। জোরে কোন কথা ঠিক কিনা? খালি ভোটের আগে আসে, ভোটের পরে আসে না। গরিবের বন্ধু, সমাজসেবক, জনদরদি এমন সিটারি কথা কয়া ভোট নেয়। আর ভোট নেওয়ার পরে এমপি আর নন্দীগ্রাম নেয়, এমপি ঢাকার বাসায়। জোরে কোন ঠিক কিনা? মাঝে মধ্যে যদি নন্দীগ্রাম আসে কোনো ভোটার, গরিব মানুষ যদি এমপির কাছে যায়, গরিবের বন্ধু, সমাজসেবক, আমার এমপি রে, আমি গরিব ভোট দিছি রে, গরিবের বন্ধু। ওই নন্দীগ্রাম এমপির সাথে দেখা করবে গেছে, স্যামস্যার অত্যাচারে, স্যামস্যার অনেক স্যামস্যার এমপি রেস্টে আছে। ওরে বাবা রে, ভোটের আগে করলো কি আর ভোটের পরে শালা হলো কি রে? আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে তখন নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। সুবহানাল্লাহ।
এই কোরআনটা যখন বাংলাদেশ চলবে তখন কোনো গরিব মানুষ ধনীর বাড়ি যাওয়া লাগবে না, কোনো গরিব মানুষকে ধনীর বাড়ি যাওয়া লাগবে না। ধনীরাই গরিবের দরজায় দরজায় ঘুরবে। ধনী তুমি যদি জান্নাতে যাবার চাও, ও ধনী ধনী, তুমি যদি জান্নাতে যাবার চাও 2.5 টাকা গরিবক বুঝে দাও। জান্নাত তোর বাপের বাড়ি না যে টাকা ব্যাংকত থুবো আর তুই জান্নাত যাবো। মরিয়া দেখ, কবরের মধ্যে 70টা সাপ হবে, এক একটা সাপের 5টা করে মাথা হবে। জোরে কোন কয়টা করে মাথা? এরকম 5 মাথা লিয়া টেকা আলার বুকের উপর যখন মারবি না 40 গজ মাটির তলে যাবি, 40 গজ। তো কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন ধনীরা গরিবের টাকা বুঝে দেওয়ার জন্যে গরিবের দরজায় দরজায় ঘুরবে, গরিবের দরজায় দরজায় ধনীরা ঘুরবে। গরিবরা কোনোদিন ধনীর বাড়িতে আসবে না, নেতার কাছে কোনোদিন যাওয়া লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। মেয়েটা বলতেছে পথিক আজকে 6 দিন হলে হযরত ওমরকে খুঁজতেছি, আর 1 দিনের মধ্যে যদি না পাই তাহলে আসল জায়গায় আমি বিচার দিব। সুবহানাল্লাহ কর না কেন? মেয়েটা কি বলতেছে? আজকে কয়দিন হলে খুঁজতেছি? আজকে 6 দিন হলো হযরত ওমরকে খুঁজতেছি, আর 1 দিনের মধ্যে যদি খুঁজে না পায় তাহলে আসল জায়গায় বিচার দিব। ওমর ফারুক ছোট বাচ্চার মতন থরথর করে কাঁপতেছে। থরথর করে কাঁপার কারণ হলো কি জায়গা? আপনারা বলেন তো, হাসিনার এরকম পতন হওয়ার কারণ কি? আমরা জজ কোর্ট, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট সব জায়গায় কিন্তু বিচার টিচার ব্যাগের মধ্যে তুলতেছে। বাগানের মালিক বলে, কে রে আমি খাইনি, আমার পরিবারের কেউ আম খায়নি, আর তুই আমার কাছে আম পাড়তেছিস, তোর বাপক যা বিচার দেবো রে। ছেলে খালি মুসকে মুসকে হাসে। বাগানের মালিক বলে, হাসিস কেন? বলে, আমার বাপক কোথায় খুঁজবার যাবেন, আমার বাবা আর এক গাছে চড়ছে। তখন বাগানের মালিক নিচে বসে কান্দের বলে, আল্লাহ বিচার দিমু কার কাছে? বেটাও চোর, বাপও চোর। আমাকে বাংলাদেশ 15.5 বছর এরকম হয়েছিল, বিচার দেওয়ার কোনো জায়গাই ছিল না। ছোট নেতার থেকে বড় নেতা সব শালারাই চোর। জোরে জোর কথা ঠিক কিনা? সব চোর। একটা প্রধানমন্ত্রী পর্যন্ত 56,000 কোটি টাকা ওনার বোন, ওনার ছেলে আর উনি, এই 3 জন মিলে ওই রূপপুর 56,000 টাকা কোটি, 1000 কোটি টাকা প্রধানমন্ত্রী চুরি করছে। তাহলে আপনাকে রানা কি বসে থাকবে? আতি নেতা, ফাতি নেতা, সাথী নেতা, যত নেতা সব শালারাই চোর। বিচার দেওয়ার কোনো জায়গা নেই। বেটাও চোর, কথা কয় না কেন? বেটাও চোর। এখন বউ বলে, তাহলে কান্দো কার কাছে? স্বামী বলতেছে, আসল জায়গায় বিচার দিছি, দেখি আল্লাহ কি করে। আল্লাহ আল্লাহ আগামীকাল সকাল 10টায়, আল্লাহ আমি একটা নিরপরাধ মানুষ, আল্লাহ আমার কোনো অপরাধ নাই, আমার হাত পা ভাঙবে আল্লাহ। আল্লাহ কয়, ঠিক আছে, তোর ভাঙ্গার আগে ওর ভাঙ্গি। এখন আল্লাহ ফারে কি পারে না, কথা কম না গে। আর বউ দুপুরবেলা প্যান্ট শার্ট পরিষ্কার করছে, টাইসালা গোসলখানা প্যান্ট শার্ট পরিষ্কার করছে, কিন্তু সাবানের ফ্যানটা পানি দিয়ে যে ধুয়ে দেওয়া লাগবে ওটার মনে নাই। যে মেয়ে মানুষ সবসময় স্টার জলসা দিয়ে বাংলা দেখে, এরা কিন্তু তরকারিও মাঝে মধ্যে পড়ে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, সবসময় ওই চিনতে। রাত্রে দেখা হয়নি, দিনত দেখবো, কখন আবার একই নাটক বারবার ফেরত দেয়। ই আবার কয়, আপনি কেমনি জানেন? মৌলবীরা জানে না এমন কোনো কথা আছে কে বাংলা? আয় আয়, আরে আমার এলাকাতে আমি কি শহরত আসমানত থাকি না গ্রামত থাকি? লিজিয়ে দেখছি এক মানুষ, এই সব পুরো শেষ হলো রে, মানে পোড়া গন্ধ বার হয়ে গেছে। ওই গ্যাসের চুলার উপরে তরকারি তুলে দিয়ে ওই নাটক দেখবার গেছে। এখন নাটক দেখবার যে তরকারি তুলে দিয়েছে মনেই নেই। একে তরকারি পুড়িয়ে পাইলে পুড়ে, আপনি বলেন তো তরকারি আর পাল্লা পুড়লে কয় বাড়ি পর্যন্ত যায়? দৌড়ে এসে দেখে, কে কি হলো? হ্যাঁ, ওদের স্টার জলসা দেখবার যাই তো কাম সারা। তা এখন প্যান্ট শার্ট পরিষ্কার করছে, সাবানের ফ্যানটা পরিষ্কার করেনি। এক সময় ওই ফ্যানটা শুকা টাইসের ওপর ল্যালপা হয়ে আছে। ল্যালপা বোঝেন? রাত 9টার সময় যে বেটা হুমকি দিস আগামীকাল সকাল 10টায় তো সাইজ কর্ম, ওই রাত 9টার সময় পন্সের স্যান্ডেল পাওয়ার দেয়া তলা সমান ওই বাথরুমে পেশাব করবার গেছে। ওর বউ যে ল্যালপা করে তো তুই কি জানে? ওই পন্সের স্যান্ডেল পাওয়ার দেয়, ল্যালপার উপর কেবল 2 পাও দিছে একবারে। আপনারা মনে করেন একবারে যদি 2 পাও যায়, কোনো ব্রেক ধরার বুদ্ধি আছে?
ঠাস করে পড়েছে, ও মারে বাবারে কয়ে চিল্লা উঠছে। বউ দৌড়ায় সাথে, স্বামী বেহুশে আছে, চোখে মুখে পানি দিয়েছে, চেতন উপায় কয় আমার মাছ আ গেছে। মোবাইল করেছে শহীদ জিয়া মেডিকেল কলেজের অ্যাম্বুলেন্সে। 11টার সময় প্যাঁপো প্যাঁপো করে গ্রামের মধ্যে ঢুকছে। স্বামী বলতেছে আমার গ্রামে কে অসুস্থ হলো, আমি একটু বাইরে যাই। বউ বলতেছে তোমার কি মনে নাই, তোমার হাত পাও ভাঙবি। সেটা তো সকাল 10টায় রে, এখন বাজে রাত 11টা। আমার গ্রামের কোন বাড়িতে অ্যাম্বুলেন্স আসতেছে একটু দেখা লাগবে না? ওই বার হইয়া দেখে, যাই হুমকি মারছে ওরই দরজা। আস্তে আস্তে যায়, দেখে তক্তা যেরকম বার করে, তক্তা ওইরকম শান করে বার করে অ্যাম্বুলেন্সের এক দিক দিয়ে ঢুকে দিচ্ছে। ওই জানলার যা বলতে কে ভাই সকাল 10টা বাজতে অনেক বাকি ভাই, 41 সালের বহু বাকি ভাই, 24 সালের খবর কি? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা কার হাতে? সমস্ত ক্ষমতার মালিক কে? সকাল 10টায় তুমি মাজা ভাঙবার চাইছিলা, রাত 10টার সময় আল্লাহ তোমাকে সাইজ করেছে। 41 সাল পর্যন্ত তুমি থাকবা, 24 সালে আল্লাহ তোমাকে চোরের মতন পালায়া দিছে। ক্ষমতার মালিককে হুমকি ধমকি দিও না, হুমকি ধমকি। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। মেয়েটা বলতেছে 6 দিন হলো হযরত ওমরকে খুঁজতেছি, আর 1 দিনের মধ্যে যদি ওমরকে না পাই তাহলে আমি আসল জায়গায় বিচার দিব। সঙ্গে সঙ্গে হযরত ওমর ছোট বাচ্চার মতন কান্দের বলে, মা তুমি যেই ওমরকে খুঁজতেছ আমি হইলাম সেই ওমর। তুমি যেই ওমরকে খুঁজতেছ আমি হলাম সেই ওমর। মেয়েটা হেজাবের ভিতর থেকে ফোঁফায় ফোঁফায় কান্দের বলে, আমির আল মুমিনিন, আপনি যদি সেই ওমর হন তাহলে চোরের মতন একা একা কেন ঘুরতেছেন? আপনার কি কোনো চান্স নাই? বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা, জোরে কোন কয়টা? একা একা চোরের মতন ঘুরতেছেন, আপনার কি কোনো চামচা নাই? ওমর ফারুক চোখের পানি বের করে বলে, মা চামচা পালার পশা পাবো কোথায়? আপনার দেখবেন যে নেতার পিছনে যত চামচা থাকে ওই নেতা দেশের সম্পদ তত মারে, কারণ দেশের সম্পদ না মারলে চামচা পালা যাবে না। চামচা পালবার গেলে তাদেরকে হুন্ডার তেলের টাকা, নাস্তার টাকা দেওয়া লাগবে। এগুলোর টাকা কিন্তু গরিবের হক মারা দেওয়া ধরে, কোন কথা ঠিক কি না? লেখা আছে কাটে 10 কেজি, এখন বালতিত করে মেপে দেয়। দাঁড়িপাল্লা নাই তো, দাঁড়িপাল্লা বাতিল করে দিয়েছে সংসদ থেকে, হাইকোর্ট থেকে দাঁড়িপাল্লা বাতিল। দাঁড়িপাল্লা কি এখন বালতির দাগ দিছে, ওই দাগ পর্যন্ত চাউল দেয়, মাপা হয় 8 সের। কে রে লেখা আছে 10 কেজি, হলো 8 সের। সাহস করে একটু চেয়ারম্যানের কাছে যায়, একটু লোক মা দিছে, চেয়ারম্যান সাহেব কার্ডে লেখা আছে 10 কেজি আর আপনি দিলেন 8 সের। তখন চেয়ারম্যান চৌকিদারকে বলছে, নাম কাটে দে, নাম কাটে দে। জোর হাত করে বলতেছে, যা দিচ্ছেন দেন, আর জীবনেও লোক মা দেবো না। চেয়ারম্যান কয়, পাগলা, তো 2 কেজি না মারলে আমি চামচা পালমো কি দিয়ে রে? তাহলে চামচা পালবার গেলে যে টাকা লাগে সেই টাকা হযরত ওমরের নাই, জোরে কান আছে? ওমর ফারুক বললেন, মা কি দুঃখ তোমার মনে, যেই দুঃখ নিয়ে আজকে 6 দিন হলে তুমি আমাকে খুঁজতেছ, তোমার দুঃখের কথাটাকে একটু বলা যায় না? এবার শোনেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। মেয়েটা বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন,
আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। শুধু ঈমান গ্রহণ করার অপরাধে, শুধু ঈমান গ্রহণ করার অপরাধে আমাকে জালিম সরকার, ধরে কোন কি সরকার, জালিম সরকার 12 বছর জেলখানায় বন্দি করে রাখছে। আমার জীবনে কোনো অপরাধ নাই, একটাই মাত্র অপরাধ, শুধু ঈমান গ্রহণ করার অপরাধ। ঈমানের কলিমা পড়া কোনো সমস্যা না, ঈমানের কলিমা গ্রহণ করাই হলো অপরাধ। আমাদের বাংলাদেশে যারা ঈমানের কলিমা পড়েছে তাদেরকে পুলিশ কোনোদিন খুঁজবে না, কিন্তু যারা ঈমান গ্রহণ করে, ঈমান অনুযায়ী যারা কোরআনের আইন চায়, তাদেরকে কিন্তু 15.5 বছর বাড়ি থাকতে দেয় নাই। জোরে কোন কথা ঠিক কিনা? মেয়েটা কি বলতেছে? আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি, 12 বছর জেলখানায় বন্দি জীবন কাটাইছি। সকালবেলা 3টা করে চাবুক মারছে, বিকেলবেলা 3টা করে চাবুক মারছে। আমার দেহের এমন কোনো জায়গা নাই যেই জায়গায় জালিমের চাবুকের আঘাতের দাগ নাই। আপনারা বলেন তো, আমিন হামজা কোন অপরাধে জেলখানায় 3 বছর? মামুনুল হক কোন অপরাধে জেলখানায় 3 বছর? যেই মামুনুল হক বাঘের মতন গর্জন করে ভাষণ দেয়, আর সেই মামুনুল হককে জেলখানায় নিয়ে যাওয়ার পরে সে হেঁটা হেঁটা আদালতে আসতে পারে না, তাকে সিয়ারে করে আদালতে আনতে হয়। ধরে কোন কথা ঠিক কিনা? তার মানে কি বুঝতেছেন? আলেমদেরকে জেলখানা নিয়ে যায় ওই সমস্ত জালেমরা কিন্তু সহজে রাখে না, বরং তাদের উপরে নানা ধরনের শাস্তি আরোপ করা হয়। ধরে কোন কথা ঠিক কিনা? এমনকি আমাদের ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে মিথ্যা অন্যায় ভাবে জালিম জেলখানায় বন্দি করে নানা ধরনের কষ্ট দিয়েছে। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মা একদিন ছেলেকে দেখতে গেছে। ছেলেকে যখন দেখতেছে তার গোটা গায়ে রক্ত, গোটা গায়ে রক্ত। মা বলে, বাজান তোর পাঞ্জাবের উপর দিয়ে রক্ত কেন দেখা যায়? আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি নোমান বিন সাবিত কান্দে বলে, মা অন্যায়কে গ্রহণ না করে হকের পক্ষে থাকার কারণে দৈনিক 21টা করে চাবুক জালেম আমার দেহে মারে। আমরা যেই মাযহাবকে মানি, চিন্তা করেন, আমাদের মাযহাবের ইমাম বাতিলের সঙ্গে আপোষ না করে দৈনিক যদি 21টা করে চাবুক খায়, শেষে তাকে বিষ পান করে যদি হত্যা করা হয়, আর আমরা সেই মাযহাব মানব আর অন্যায়ের সঙ্গে আপোষ করব, হকের পক্ষে থাকবো না, এই মাযহাব মানা দিয়ে আপনি কিন্তু জান্নাতে যাবার পারবেন না। ইমামকে অনুসরণ করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি যদি ইমামকে অনুসরণ করেন, একটি দায়িত্ব বিহাদাল ইমাম, আপনি অনুসরণ করলেন কিন্তু ইমামের আগে রুকুত গেলেন, ইমামের আগে ছেদায় গেলেন, তাহলে ইমামকে অনুসরণ করবেন, আবু হানিফার মাযহাব মানবেন, কিন্তু তার মতন বাতিলের সঙ্গে জিহাদ করবেন না, তাহলে তো আপনার হলো না। কথা কন না কেন? বারে মন খারাপ করতেছেন আপনারা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। যে কোনো সময় আমাদের মৃত্যু হবে, যে কোনো সময়। আজকের মাহফিলটা মনে করেন আমার জীবনের শেষ মাহফিল, আপনার জীবনের শেষ মাহফিল হতে পারে। জোরে কোন ঠিক কিনা? তাই হক কথা বলার সময় জবান বন্ধ রাখেন না। আপনি কোন দল করেন সেটা ভুলে যান। কোরআনের মাহফিলে যখন বসেছেন তখন নিশ্চয় আপনি আল্লাহর দল হয়ে গেছে। আপনি বারে কোন দল করেন ভুলে যান। কি কোনো দল আপনাকে বাঁচাবে না, কোনো দল আপনাকে রক্ষা করতে পারবে না। যদি আপনি আল্লাহর কোরআনের দলে ভর্তি হয়ে যান, এই কোরআনের ওসিলায় আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে। তাই অন্য কোনো দিকে মনোযোগ না দিয়ে একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন, আমি যেই দেশের জেলখানায় বন্দি ছিলাম ওই দেশের নাম হলো রোম দেশ। জোরে কোন নাম কি? আপনি যখন রোম পারস্য দখল করলেন তখন আপনি ঘোষণা করলেন মুসলমান কোন রাষ্ট্র যখন দখল করবে ওই রাষ্ট্র তখন আল্লাহর কোরআন দিয়ে চলবে। আর আল্লাহর কোরআন দিয়ে যখন কোনো রাষ্ট্র চলবে ওই রাষ্ট্রে আর কোনো জেলখানা থাকবে না। আমির আল মুমিনিন, জেলখানার দরজা যখন মুক্ত করে দিলেন তখন আমি জেলখানা থেকে মুক্ত হয়ে বের হলাম। আমি কোথায় যাব বলেন? আমার দাদা হলো খ্রিস্টান, আমার বাবা হলো খ্রিস্টান, আমার 14 গোষ্ঠীর সবাই খ্রিস্টান, এমনকি রোম দেশের সবাই খ্রিস্টান।
আমি খ্রিস্টান ধর্মের একজন মুমিনা নারী হয়ে আমি কোথায় যাব? তা আজকে 6 দিন হলে এই 2 পাহাড়ের মাঝখানে আপনাকে খুঁজতেছি। যদি আপনাকে খুঁজে পাই, আপনার কাছে এই দুঃখিনী মেয়েটা একটু আশ্রয় চায়। সুবহানাল্লাহ কয় না? আপনার কাছে এই দুঃখিনী মেয়েটা একটু আশ্রয় চাই। উমর ফারুক মুচকি মুচকি হাসিতে বললেন, মা আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না, তবে আল্লাহর কোরআন তোমাকে অধিকার দিয়েছে। আপনারা বলেন তো, এই কোরআনে নারীদের অধিকার আছে না নাই? কতগুলা মেয়েদের কানে কানে দিয়ে বলবে, খবরদার খবরদার কোরআনের দলক যেন ভোট দিও না। কোরআনের দলক ভোট দিলে কিন্তু তোমাকেও মার্কেট করবার দিবি না, তোমাকেও কিন্তু বাড়ির থেকে বাইর হবার দিবি না, তোমাকেও কিন্তু সুটকেসের মধ্যে তালা দিয়া বন্ধ করে থবি। এমন ভয় দেখাবি, বুঝলেন? আর না রে ভাই, আমার মায়েরা যারা আছেন শোনেন, মা শোনেন, নারীদেরকে সবচাইতে বেশি অধিকার দিয়েছে ইসলাম। ধরে কোন কথা ঠিক কি না? এক সময় বক্তারা ওয়াজ করতো, মেয়েরা তখন বুঝতো না, বক্তারা আসা ইচ্ছা মতো ওয়াজ করে যাইতো। এক বক্তা ওয়াজ করছে, স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত। স্বামীর পায়ের তলে কি? বইয়ের জান্নাত। এটা শোনার পরে তো স্বামী সেই মশান, বউ খালি মাঝে, তুই যতই ইবাদত কর, যতই নামাজ পড়, আমার এই ফাটা পায়ের তলে তোর জান্নাত। কিন্তু আপনারা দেখেন তো, কোরআন হাদিসের কোনো জায়গাত কিন্তু নাই যে স্বামীর পায়ের তলে জান্নাত, বরং মায়ের পায়ের তলে জান্নাত। কোন মওলুদ মানুষের পায়ের তলে জান্নাত নাই। জান্নাত আছে নারীদের পায়ের তলে, সেই নারী যদি মা হয়। কথা বল না কেন? ইসলামে বাপের দাম বেশি না মায়ের দাম বেশি? এক বাক্যে মায়ের সন্তান কথা বলেন, বাপের দাম বেশি না মায়ের দাম বেশি? আর কি বুঝাই? ইসলামে ছেলের দাম বেশি না মেয়ের দাম বেশি? এক সাহাবী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে একটা মেয়ে দিছে। রাসূল বলেন, একটা জান্নাত। আর একজন সাহাবী কয়, হুজুর আল্লাহ আমাকে 2টা মেয়ে দিছে। রাসূল কয়, 2টা জান্নাত। আর একজন দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে 3টা মেয়ে দিছে। আল্লাহ রাসূল বললেন, তুমি শুধু জান্নাতি না, আমার সাথে জান্নাত। এক সাহাবী দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে একটা পুত্র সন্তান দিছে। রাসূল বলেন, এজলেস, বস। তুই দাঁড়াছিস কেন? তুই দাঁড়াছিস কেন? আমি নবী ততক্ষণ বলতে পারি না যতক্ষণ আল্লাহ না বলায়। এখন পর্যন্ত বেটা ছেলের বাপের কি হবে আমি রাসূল জানি না। আল্লাহ রাসূল বলেছেন, বাজার থেকে যদি তুমি মিষ্টি কিনো, বাড়িতে যায় তোমার ছেলে মেয়ে 2 জন আছে, তুমি মিষ্টির প্যাকেট ভুল করে যান, এই গাবড়া ছেলের হাতে দিও না, মিষ্টির প্যাকেট দিবা মেয়ের হাতে। সুবহানাল্লাহ কর না কেন? এখন মেয়েটা মিষ্টির প্যাকেট খুলে দেখে 3 মিষ্টি। যখন কয়টা? একটা বাপক দিছে, একটা মাওক দিছে, একটা ভাইক দিছে। বাপ বলতেছে, ঘরে মা 3টা মিষ্টি কিনছি মা, তুই 3 জনক 3টা দিলি তোর? আপনারা খালি আমার খাওয়া আব্বা, আপনারা খালি আমার খাওয়া। পরের দিন বাপ ভুল করে মিষ্টির প্যাকেট বেটার হাতত দিছে। বেটার প্যাকেট খুলে কয়, বাজারে তার মিষ্টি নাই, এই 3টা আনছেন কেন? এই 3টা তো আমারই লাগবে। ওই একলাই খাবে আর কাউকে দেয়নি। আল্লাহ রাসূল বলেছেন, সর্বপ্রথম আমি ফাতেমার সঙ্গে দেখা করতাম, আবার সর্বশেষে ফাতেমার সঙ্গে আমি দেখা করতাম। ফাতেমা হলো আমার কলিজার টুকরা। আপনারা বলেন তো, মেয়েদের দাম ইসলামে কম না বেশি? আমার মায়েরা, পর্দার অন্তরে আছেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বললেন, মা তুমি আমার কাছে আশ্রয় কেন চাইতেছো? ইসলাম তোমাকে অধিকার দিয়েছে। মেয়েটা হেজাবের ভিতর থেকে বলে, আমিরুল মুমিনিন, ইসলাম আমাকে কি অধিকার দিল? ওমর ফারুক বললেন, তোমার বয়স কত? মেয়েটা বলতে, 6 বছর বয়স ঈমান গ্রহণ করেছি, আর 12 বছর জেলখানায় বন্দি জীবন কাটাইছে। 6 আর 12 একত্র করলে 18 বছর হয়। ওমর ফারুক বললেন, মা 18 বছরের একজন যৌবনা নারীর জন্য ইসলামের বহু অধিকার আছে। তার মধ্যে 1 নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সঙ্গে বিয়া বসা। আপনারা সুবহানাল্লাহ করছেন না? কারণ ভালো ছেলে বলতে এখানে কিন্তু বলে নাই যে সুন্দর একটা ছেলের সাথে বিয়া বসা। সুন্দর একটা ছেলের কথা বললে আমি জীবনে বউ পাতাম না।
আমি যে কয়টা মেয়ে দেখবার গেছি, আমি নিজে দেখবার যে কয়টা গেছি, একটা মেয়েও আমাকে অ্যালাউ করেনি। পরে আমার বাবা কইলাম, আব্বা আমাকে লে হবি না, আমাকে বাদ দিয়ে দেখেন। তো যাই হোক, বর্তমানে আমার যে বউ আছে, ওর বাপ যে কি বুঝলো, আমার সাথে বিয়ে দিল না দেখে। আজকে আমার শ্বশুর আমার গাড়িতে করে, বুঝলেন, আমার গাড়িতে করে আমি বগুড়া নিয়ে গেলাম। আজকে সন্ধ্যার ওয়াজে আমার শ্বশুর আমার সাথে গেছিল। এখানেও আসবার চাইছিল, কিন্তু আমি আনিনি, কারণ আমার শ্বশুর আমার চাইতে দেখতে ছোট মনে হয়, মানে দাড়ি দুটো ঠিক মতো পাকেইনি, বুঝলেন, বয়স আছে কিন্তু বয়স চড়া। আমার শ্বশুর আর আমি একদিন যাচ্ছি, তো একজন বলতেছে এটা আপনার কে হয়? তো বলতেছে আমার জামাই। তো কোন পক্ষের? মানে বুঝাচ্ছে। আয় আয় রে, বিয়ে দিয়ে আমার শ্বশুর মানুষের কাছে বলে, আয় হায় রে, কালোর সাথে বিয়ে দিয়ে যা মজা, সুবহানাল্লাহ কন্যা গায়। এখানে কিন্তু কালো ফর্সা বলা হয়নি, এখানে বলা হচ্ছে ভালো একটা ছেলের সাথে বিয়ে দিবা, ভালো একটা মেয়ের, ভালো একটা ছেলের সঙ্গে বিয়ে বসার অধিকার আল্লাহ তোমাকে দিয়েছে। ভালো ছেলে বলতে আপনি কি বোঝেন? ভালো ছেলে বলতে বুঝতে হবে যে একটা টাকাও ডিমান্ড নিবে না, মহারানা নগদ পরিশোধ করবে। আপনাকে এলাকায় এইরকম কয়টা ছেলে আছে? কারা কারা বিয়ে করেননি তারা হাত তোলেন তো দেখে। যারা বিয়ে করেননি এখন পর্যন্ত, যারা বিয়ে করেনি তারা এই মাহফিলত কেউ নাই? এবারে এ আইডিয়ারা কি করতেছে? আপনি কি এলাকার আইডিয়ারা কি করতেছে? না না, এই হাজার হাজার মানুষের মধ্যে এই 4-5টা হাত বিয়ে করেনি। আচ্ছা, কারা কারা বিয়ে করছেন তারা হাত তোলেন তো দেখি এবারে। মাশাআল্লাহ, সব বিয়ার আওয়াজ শুনবে রাচ্ছেন বাড়ি। আরে তাহলে ভালো ছেলে বলতে কি বুঝবেন? ভালো ছেলে বলতে বুঝবেন 10 বছর থেকে নামাজ ধরছে। কয় বছর? 10 বছর থেকে 5 ওয়াক্ত নামাজ ধরেছে। দাড়ি কোনোদিন কামায়নি, মোছ কোনোদিন বড় করেনি, প্যান্ট শার্ট কোনোদিন পরে নাই, সবসময় ঢিলা ঢালা জামা পরেছে, পেশাব করে পানি লিয়া আবার অজু করেছে। ওই যে কয়টা ভালো ছেলে যাচ্ছে, ওই যে দেখেন, ওদের পিছন দিকে দেখেন। না না না, ওরাই ভালো। ওরকে সাথে আপনার বিয়ে দিয়ে দেখেন, আপনার বউ কোনোদিনও কানবে, আপনার ওই দাদির কাছে নানির কাছে কোনোদিনও ফিস ফিস করবি না। একটা হুজুরের বউ কোনোদিন দাদি নানির কাছে কয় না, কি রে কান্দিস কে? কয় কি দেখে বিয়ে দিচ্ছেন? কোল বালুস লিয়ে শুয়ে থাকে, আমার দিকে তাকাই না। একটা হুজুরের বউ কবি না। যারাই বলবে ওই প্যান্ট শার্ট পরা খাড়া হয়ে পেশাব করে পানি লেয় না, এরকে বউ কবি। কথা বল না কেন? ভালো ছেলে বলতে কি বুঝতেছেন? একটা ভালো ছেলের সঙ্গে বিয়ে বসার অধিকার আল্লাহ তোমাকে দিয়েছে। ও মা, এই মুহূর্তে তুমি ভালো ছেলে কোথায় পাইবা? তুমি ভালো ছেলে কোথায় পাইবা মা? কারণ তোমার তো কোনো অভিভাবক নাই। আমি তোমার অভিভাবক হইয়া একটা ভালো ছেলের খবর দেই। দেখো তো ছেলেটা তোমার পছন্দ হয় কিনা, দেখো তো ছেলেটা তোমার পছন্দ হয় কিনা। ওমর ফারুক বললেন, মা আমি ছেলেটার নাম বলি, নামটা শোনার পরে দেখো তো ছেলেটা তোমার পছন্দ হয় কিনা। মেয়েটা বলতেছে তাহলে আপনি বলেন। ওমর ফারুক বললেন, ছেলেটার যোগ্যতা হলো 30 পারা কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ, আস্তে আসতেছে, আস্তে আস্তে। হাফেজ কি করে খাবি রে? আমার বাপ সবসময় গল্প করছে, হাজি সাহেব জানে, আব্দুর রশিদ ভাই, আমার বাপ গল্প করছে। 3 ছেলে নিয়ে আমার কোনো টেনশন নাই। 2 কলেজের প্রফেসর, একটা প্রাইমারি হেডমাস্টার। এই মৌলবি খেলে আমার টেনশন। তুই কী করে খাবি? আমি যখন ওয়াজ করে যাইতাম, আব্বা কয় আজ তো কত দিল দেখি। তখন আমি কইতাম, আব্বা দিছে, আব্বা মাশাআল্লাহ দিছে। দেখি না কত দিছে। তখন আমি পকেটটা বার করে তখন দিই, উপরে 100 টাকা, তারপরে 50, তারপরে খালি 10, এরকম মতো। আব্বা গুনা কয় কে রে, 250 হলো রে। তোর টাটকা বকতে তুই যে সারা রাত মানুষের ওয়াজ করিস, আরে 250-300 করে টাকা দেয়, বাদ দে, বাদ দে।
ওয়াজ বাদ দে, দোকানদারি করে খা। বিশ্বাস করেন আমার বাপ জোর করে আমাকে ওয়াজ বাদ দিতে আমাকে একটা কাপড়ের দোকান করে দিল। কাপড়ের দোকানদারি করি আমি। আর মাঝে মধ্যে গল্প করে আমার এই ছেলেগুলো খুবই চিন্তায়, কি করে খাবি। আলপনা দরবার শরীফে আল্লাহর ওলি মোহাম্মদ আলী ফরিদি রহমতুল্লাহ আলাইহ যেদিন দুনিয়া থেকে বিদায় নিলেন, আমি তার জানাজার নামাজ পড়বে আইছিলাম। ওই ঘুরে ঘুরে তার দেহ দেখাচ্ছে, ঘুরে ঘুরে, মানে হাজার হাজার মানুষ, তো লক্ষাধিক মানুষ এখন তাকে দেখবে, তার সোনার চেহারাটা দেখবে। এরা দেখবার যা ঘুরে ঘুরে যিনি দেখাচ্ছেন তিনি হচ্ছেন রসমনা হায়দারি হুজুর, উনি মারা গেছে, ওনার বাড়ি হচ্ছে শুদ্ধি। এরকম ঘুরে ঘুরে দেখাচ্ছে। আমি ঘুরে ঘুরে দেখতে গিয়া হুজুরের মুখের দিকে তাকায় আমার চোখ আর সরে না। আমি কিছুক্ষণ যখন তাকাই আছি তখন হায়দারি হুজুর বুঝতে পারলেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। এই মৌলানা সাহেব তো সাধারণ মানুষের মতন দেখতেছে না, আমাকে হাত ধরে হুজুরের কাছে টেনে দিল।